এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে দেশি মুরগির রেসিপি। তো আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে প্রতিনিয়ত যেভাবে মশলাগুলো দিয়ে এভাবে মশলাগুলো দিব। তো মশলাগুলো দিয়ে তারপরে আমি মশলাগুলো ভালো করে ভেজে নিব। তেলে ভেজে নিব। তেলে ভেজে নেওয়ার পরে তারপরে আমি একটু পানি দেব। পানি দিয়ে আমি তারপরে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাংসটা দিব, কারণ যখন মশলাটা ভালো করে কষানি হয় আর তেলে ভাজা হয় তখন তরকারির স্বাদটা একটু বাড়ে আর কি। সেজন্য আমি প্রথমে এভাবে ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা দিই। আর বিশেষ করে মুরগিটা আমার মা পাঠিয়েছে, কারণ আমার মা মুরগি পালে আর কি। তো আমার মা প্রায় আমাদেরকে মুরগি দেয়, তো আমি মুরগিটা পছন্দ করছিলাম। সেজন্য মাকে বললাম যে মা মুরগিটা পাঠিয়ে দিও, আমার মুরগিটা আমাকে দিবা, আমি খাবো। তারপরে মা মুরগিটা পাঠিয়ে দিল। বুঝলেই তো, মেয়েরা যখন শ্বশুর বাড়িতে থাকে, যখন মা বাবার কাছে কিছু আবদার করে বা কিছু জানতে চায় বা কিছু চাই, তখন কিন্তু মা বাবা মুখ ফিরিয়ে নিতে পারে না। যতটুকু সম্ভব চেষ্টা করে মেয়ের মন রাখার জন্য এবং মেয়ের শ্বশুর বাড়িতে ভালো নাম হয় যেন, সেজন্য ভালো কিছু করে। তো আমরা কিন্তু বাবা মার সাথে ছোটোবেলা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আসলে আমরা বুঝি নাই আর কি, যে বাবা মাকে কতটুকু করতে হবে বা বাবা মার কাছ থেকে যে দূরে চলে যাব এরকম ফিলিংস তো মনে ছিল না, কারণ আমরা তো তখন ছোট ছিলাম, বুঝি নাই। এখন তো শ্বশুর বাড়িতে এসে বিভিন্ন ধরনের মানুষ দেখি, বিভিন্ন ধরনের ভুল ত্রুটি মানুষে ধরে, সেজন্য বুঝতে পারি যে আসলে মার বাড়িতে ছিলাম যখন, তখন কিন্তু মা খুব আদর করতো, যত্ন করতো। এখন কিন্তু মার এগুলো অনেক মানে অনেক মিস করি। মা কত আদর করতো, যখন শীত আসতো মা কিন্তু কলসিতে পানি বসিয়ে রাখতো চুলার মধ্যে, যে আমি এসে মানে আমরা গোসল করব, একজনের পরে একজনে গোসল করব। মা শীতের সময় গরম পানি খাওয়াইতো রাত্রেবেলা। তো প্রায় দিনের বেলাও গরম পানি দিত, যে গরম পানি না খেলে ঠান্ডা লেগে যাবে। কি যত্ন করছে, আর এখন ঠান্ডা পানি দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, কারণ শ্বশুর বাড়ি তো মেয়েরা মানেই, মেয়েদের জীবন মানেই যুদ্ধ, সেজন্য আর কি। আর বিশেষ করে মা তো মাই, মার মতো যত্ন কি আর অন্য কেউ করে বলেন? মার মতো আপনও কেউ নাই দুনিয়াতে। আবার মানে আমি কি বলবো, আর কিছু বলার নাই। আপনারা তো যারা শ্বশুর বাড়িতে আছেন অবশ্যই তারা বোঝেন যে শ্বশুর বাড়িটা কেমন আর বাবার বাড়িটা কেমন ছিল। তো আমাদের বাবা মা আমাদের মানে খুব ভালো মানুষ, আমার মুখে শুনছেন, কিন্তু হয়তো বলতে পারেন আমি আপনাদেরকে বাড়িয়ে বলতেছি, আসলেই না। আমাদের এলাকায় গেলে আমার মা বাবার অনেক প্রশংসা শুনবেন, কারণ আমার মা বাবা খুব ভালো মনের মানুষ। কারো কোনো ক্ষতি করে না বা কারো কোনো ক্ষতির চিন্তাও করে না। আমার মা বাবা যতটুকু চেষ্টা করে পারে, যতটুকুই পারে চেষ্টা করে মানুষের ভালো করার জন্য, কারো ক্ষতি করে না। তো আমার মা বাবা অনেক ভালো, ভালো, মাও ভালো, বাবাও অনেক ভালো। তো কারো মুখে যদি শুনি যে তোমার বাবা অনেক ভালো মানুষ বা তোমার মা অনেক ভালো মানুষ, তখন কিন্তু অনেক ভালো লাগে। তো আমার মা আমাদের সংসারটা যে গুছিয়ে রাখছে, আমার মা মানে আমার মার অনেক 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 অবদান, যার বলে বোঝানো যাবে না। আমার মা আমার এত ভাই বোন সবাইকে লালন পালন করে বড় করছে। তো আমার নানু অনেক ভালো মানুষ। তো আমার নানুর ঘরে যারা হয়েছে মেয়ে ছেলে বলেন সবাই আমার মতে, মানে আমি যতটুকু বুঝতেছি আর কি শ্বশুরবাড়িতে আসার পরে, যে আমার মামারা বা আন্টিরা বা আমার মা, মানে সবাই অনেক ভালো মনের মানুষ। কারণ এরা যদি ভালো মনের মানুষ না হতো, এখন অবধি এরা বয়স হয়ে গেছে কিন্তু এখন অবধি এরা আর আপনার মানে সম্পর্কটা অনেক সুন্দর রয়েছে। সেজন্য মনে হয় আর কি যে এরা অনেক ভালো মনের মানুষ, সেজন্য আপনার সম্পর্কটা এতদিন পর্যন্ত ঠিকই আছে। আমার মা এখনও বাবার বাড়ি, আমার মার বাবার বাড়ি থেকে এখনও অনেক আদর পাই। তো সেইটা দেখে আমাদের অনেক মনে হয় যে আমরাও, মনে হয় আমাদের দুই ভাই, তো দুই ভাই অনেক আদর করে আমাকে। আমার বড় ভাই অনেক আদর করতো। তো আমার বড় ভাইয়ের কথা বলতে গেলে আপনাদের কাছে আমি শেষ করতে পারবো না বলে, কারণ আমার বড় ভাই আমাকে অনেক অনেক আদর করতো, যে অনেক আদর করতো, যা আমি এখনো বলতে পারি না। আমি যখন পাটা বাড়াই, বের হই, বাইরে বের হই, তখন মানে কথায় কথায় আমার বড় ভাইয়ের কথা মনে হয়। কারণ আমার বড় ভাই আমারে যেই পরিমাণ আদর করছে বা যেই পরিমাণ
যত্ন করছে। তো এখন ওনার মেয়েটাকে মানে ওনার একটা মেয়ে আছে, তো ওই মেয়েটাকে এখন আদর করে, যে ওইটা দেখে বোঝা যায় যে আমাকে যে আদর করতো ভাই, সে আদরটা এখন মানে আরও আগে করে আমার ভাই ভাতিজিকে করে আর কি। তো আসলে বাচ্চাদেরকে যারা আদর করে তাদেরকেই কিন্তু বাচ্চারা পছন্দ করে। আর আমাকে আমার ভাই আদর করছে, আমার বড় বোন অনেক আদর করছে, ফ্যামিলির সবাই মোটামুটি আমাকে অনেক আদর করছে। আমি মনে করি আমার বাবা মার চাইতে আমার বড় ভাই আর বড় বোন আমাকে অনেক আদর করছে, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তাদের গল্প বলতে গেলে অনেক বলতে হবে। তো আর বড় ভাই তো কি পরিমাণ আদর করছে, যারা দেখছে তারা বলতে পারবে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি গল্প বলতেছি, আসলে গল্প না, এটা বাস্তব। আমি শ্বশুরবাড়িতে কেমন আছি, কি করি বা কেমন চলতেছি, আমার ভাই বাবা মা কিন্তু খোঁজ করে। আসলে আমরা শ্বশুরবাড়িতে থাকি যে এটা কিন্তু এরার কিন্তু একটা টেনশন থাকে যে আমরা কেমন আছি, কেমন করে চলতেছি, আমরা কি ভালো আছি কিনা, বা আমাদের কিছু লাগবে কিনা। আচ্ছা যাই, সব কিছুই বলে ফেললাম। তো দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। দেশি মুরগি